ঈমানও যদি মেথরের মধ্যে থাকে, কামারের মধ্যে, চামারের মধ্যে, বাসার মধ্যে, কি কি তাকওয়া কি জিনিস? ওয়ালাহু সালাসু মারাতিব, তাকওয়ার তিনটা স্তর আছে। এর মধ্যে মাশহুর মারুফ আত-তাজান্নুমান কুল্লি মা ইউসামু মিন ফি'লিন আও তারকান হাত্তা সাগাইর ইনদা কওমিন ওয়া হুয়াল মুতাআরিফ বিসমিত তাকওয়া ফি শার ওয়া আলাইহি কাওলু তাআলা ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তাকওয়ার স্তর বাতান যে তাকওয়া বলা হয়, বলেন করণীয়, বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। নামাজ করণীয় না বর্জনীয়? বর্জনীয়। বর্জন করলে গুনাহ হয়। রোজা করণীয় না বর্জনীয়? জোরে বলেন। বর্জন করলে কি হয়? সুদ করণীয় না বর্জনীয়? ধরলে কি হয়? ঘুষ করণীয় না বর্জনীয়? গ্রহণ করলে কি হয়? অর্থাৎ করণীয় বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া। অর্থাৎ যে ব্যক্তি মুত্তাকি সে গুনাহ করে না, আর যে গুনাহ করে সে মুত্তাকি না। যে গুনাহ করে সে মুত্তাকি না, যে মুত্তাকি সে গুনাহ করে না, আর যে মুত্তাকি না সে আল্লাহর ওলিও হইতে পারে না। যে ব্যক্তি আল্লাহর ওলি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যেমন দেখবেন আল্লাহর ওলি রিকশাওয়ালা বলবেন, ভাই তুমি কেমন আছো? দেখবেন হাসি দিয়ে বলবে, আল্লাহ খুবই ভালো রাখছে, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। একজন কৃষক আল্লাহর ওলি যদি বলেন, ভাই কেমন আছো? দেখবেন হাসি দিয়ে আল্লাহ খুবই ভালো রাখছে। একজন ঠেলাওয়ালা, একজন কুলি, একজন মজদুর, তার সবসময় খেয়াল আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা, আমি মাওলা ছাড়া কিছু বুঝি না। যেরকম দেখবেন একজন বাদশার মেয়ে একজন গোলামের যখন প্রেমে পড়িয়া যায়, তখন ওই মেয়ের বাদশাহীর কথা মনে থাকে না, কোনো খাটের কথা মনে নাই, গাড়ির কথা মনে নাই, বিল্ডিং এর কথা কোনো মনে নাই। সারাদিন প্রেমাস্পদ, আমার প্রেমাস্পদ, আমার অমুক, আমার অমুক, আমার তমুক। কে তাকে খারাপ বলবে, কে মন্দ বলবে, কে গালি দেবে, তার কোনো খবর তার মধ্যে নাই। আবার যখন বাদশার ছেলে কোনো বান্দির প্রেমের মধ্যে পড়িয়া যায়, সে বান্দির সাথে বিবাহ করবে, তার লজ্জা, তার শরম, তার ইজ্জত থাকবে না, তার বাবার সম্মান থাকবে না, এরকম কোনো চিন্তা সেই ছেলের মধ্যে নাই। তার সব সময় চিন্তা, আমার মাশুকা, আমার মাহবুবা কোথায়? যদি দুনিয়ার একজন মানুষের প্রেমে পড়িয়া সারাদিন অমুক 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 করতে পারে, তা আমার মাওলার প্রেম, আমার মাওলার মোহাব্বত কি এত কম হইয়া গেল? যার মধ্যে আমার মাওলার প্রেম চলে আসে, যার মধ্যে আমার মাওলার মোহাব্বত চলে আসে, যে দেখতা হো মাই তু হি তু হ্যায়, তু হি তু হ্যায়, তু হি তু, हर रंग में तू है, गोल में तू है, वो में तू, उसे दर्द देखता हूँ मैं, तू ही तू है, तू ही तू। उसे दिखे तक हमार मावला, नामाज़े दौरे हमार मावलाई को, सेजदार मुझे हमार मावलाई कोई, रुकुर मुझे हमार मावलाई कोई, रोजार मुझे আমার মাওলাই কই, আহারে জিকিরে বই আমার মাওলাকে ডাক দেয়, আল্লাহ আল্লাহ। কত আল্লাহর ওলিরা বলছে, যখন আমি আল্লাহকে ডাক দেই আমার জিহ্বার মধ্যে মিঠা মিঠা লাগে। আমার আল্লাহ নিজেই তো বলে, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির একমাত্র মুমিনের কলবকে শান্তি করিয়া দাও। আপনি কি জানেন দিল্লির জামে মসজিদ কার নির্দেশে হয়েছে? বাদশাহ শাহজাহান একটা মসজিদ স্বপ্ন দেখছে, মনের মধ্যে ইরাদা করছে এই ডিজাইন একটা মসজিদ করব, ভুলে গেছে।
আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ডাকছে, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আসো, আমি একটা মসজিদ স্বপ্নে দেখছি, সেই অনুযায়ী মসজিদ করবো। বলে ডিজাইন বলেন, বলে ভুলে গেছি। বলে আমি কিভাবে বলবো? যদি আপনি ডিজাইন বলতে না পারেন তাহলে আমি কিভাবে ডিজাইন করব? বলে ভুলে গেছি তো, বলবো কিভাবে? বলে আমার কাজ না, আধ্যাত্মিক লাইনের লোক ডাকেন, এটা তারা পারবে। ওই জমানার সবচেয়ে বড় বুজুর্গ ডাকছেন কে? বাদশাহ শাহজাহান। দিল্লির জামে মসজিদ করছেন বাদশাহ শাহজাহান, ডাকস। আল্লাহর ওলিরা তো তাদের কারামতকে গোপন করে, আর আমরা খালি কারামত না থাকলেও প্রকাশ করি। বুজুর্গ বলছে আমি তো বুজুর্গ না ভাই, বাদশাহ নামদার আমি তো বুজুর্গ না। বল কে বুজুর্গ? বলে আপনার বাবসখানায় যে বাবরছে সে আমার সে বড় বুজুর্গ, আপনি তাকে ডাকেন। মনে আছে তো আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহির কবিতা, কার তাকে ওই কামারের আতুরের বাড়িতে কবিতা, কবিতা কামার টানটুন টানটুন বাড়ি মারত, আর তার থেকে অজরে কবিতা বের হইত। ওই কামারও আল্লাহর ওলি ছিল, দুইজন বন্ধু, অথচ কামার কিন্তু বন্ধু কার? আল্লামা রুমি, ওই জমানার সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় বুজুর্গ, কিন্তু তার বন্ধু একজন কামার। কি মজা রে, কি মজা। এবার বাবুর্চি কি ডাকছে, বলে মসজিদের নকশা করে দাও। বলে আমি তো বড় বুজুর্গ না। করে কে? বলে আপনার মেয়াতর, আমার সে বড় বুজুর্গ, তাকে ডাকেন। কে ভাই? এবার মেয়াতরকে ডাকা হয়েছে। ঘটনা বলার সাথে সাথে মেয়াতর বলতেছে, বাদশাহ নামদার আপনি যে মসজিদ দেখছেন দুনিয়ার কোন নমুনার মসজিদ না, এটা জান্নাতের এক নমুনার মসজিদ। আপনি অপেক্ষা করেন, আমি ডিজাইন করে নিয়ে আসতেছি, এটা অপেক্ষা করুন। এরপরে সেই মেয়াতর কাগজের মধ্যে নকশা করে নিয়ে আসছে। বাদশাহ শাহজাহান দেখার পরে বলছে আল্লাহর কসম, আমি স্বপ্নের মধ্যে এই ডিজাইনের মসজিদই দেখছি। আজকে দিল্লির জামে মসজিদের নকশাকারক একজন মেয়াতর, অথচ আল্লাহর ওলি। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার মধ্যে যুদ্ধ করতেছিলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু মদিনার মধ্যে খুতবা দিতেছিলেন। ওইদিকে মদিনার মিম্বার থেকে আওয়াজ, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, আই উনজুর ইলাল জাবাল। এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও, ইয়া সারিয়াতুল জাবাল। মানুষ চিন্তা করতেছে কি কয় উমর ইবনে খাত্তাব, আগের বয়ান পরের বয়ান, মাঝখানে সারিয়াতুল জাবাল। ওদিকে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের মধ্যে ছিলেন, তিনি আমিরুল মুমিনিনের আওয়াজ পান, ইয়া সারিয়াতুল জাবাল। তিনি চিন্তা করেন কোথায় আমিরুল মুমিনিন, সে তো মদিনা, আমি সিরিয়ায়। তিনি ভ্রুক্ষেপ করলেন না, আবারও যুদ্ধের মধ্যে লিপ্ত। হঠাৎ আবারও আওয়াজ, ইয়া সারিয়াতুল জাবাল। আবার ফিরলেন, ঘটনা কি, ঘটনা কি? দেখেন কিছু না। আবারও যুদ্ধের মধ্যে মনোনিবেশ করলেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। আবারও তৃতীয়বার ডাক, ইয়া সারিয়াতুল জাবাল। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আওয়াজ পাওয়ার পরে সারিয়া রাদিয়াল্লাহু বললেন ঘটনা কি? একদল সৈন্য পাঠায়, দেখো তো পাহাড়ের উপরে কি। পাহাড়ের উপরে গিয়া দেখে যে তাদের শত্রুরা পাহাড়ের দিক থেকে আক্রমণ করার জন্য আসতেছে। যদি ওই মুহূর্তে আমিরুল মুমিনিনের আওয়াজ না পাইতো তাহলে একজনও যুদ্ধের ময়দান থেকে বাঁচতে পারতো না। সবাই, মদিনার মানুষ আশ্চর্য, সারিয়া রাদিয়াল্লাহু তাআলা কাফেলা আশ্চর্য, সবাই অপেক্ষা আছে সারিয়া আসুক। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধ ক্ষেত্র শেষ করে বিজয় ভেসে মদিনার মধ্যে প্রবেশ করতেছিলেন, সাহাবারা দৌড়ে গেছেন, ভাই সারিয়া অমুক টাইম অমুক দিন জুমার সময় আমিরুল মুমিনিনের কোনো আওয়াজ পাইছো? হ্যাঁ ভাই, তো সেও তো আশ্চর্য, ঘটনা কি? হ্যাঁ আওয়াজ পেয়েছি। কি আওয়াজ পেয়েছো? আমি যুদ্ধের মধ্যে ছিলাম, হঠাৎ আমিরুল মুমিনিন বলছি ইয়া সারিয়াতুল জাবাল। তা আমি চিন্তা করলাম আমিরুল মুমিনিন কোথা থেকে আমাকে ইশারা করবে, আওয়াজ দিবে। আমি ভ্রুক্ষেপ করিনি, আবারও আওয়াজ, ভ্রুক্ষেপ করিনি, আবারও আওয়াজ। আমি পাহাড়ের উপরে সৈন্য দল প্রেরণ করলাম,
তারা দেখতেছে ওদিক থেকে শূন্য, আমাদের শত্রু শূন্য আক্রমণ করার জন্য আসতেছে। আল্লাহর কসম, ওই দিন যদি আমিরুল মুমিনের আওয়াজ না পাইতাম তাহলে একজন মুসলমান আজকে বাঁচতে পারতাম না। ও ওমর ইবনে খাত্তাব আওয়াজ দেয় মদিনায়, বাতাস পুছায়া দেয় সিরিয়ায়। কি বুঝলেন? আল্লাহর ওলি। এরা কি? অথচ বাদশা আল্লাহর ওলি।